আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সমস্ত লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক খুবই প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব। লিলি এলি অ্যান্ড কো, টিকার LLY। এই পর্যালোচনাটি 29 এপ্রিল 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস সংগঠন লিলি এলি অ্যান্ড কো উপশ্রেণীর অন্তর্গত। ফার্মা হোল্ডিং 123টি সংস্থা মূল্যায়নে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে অধ্যয়ন করতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি সব কাজকে অত্যন্ত সাহায্য করে। তাই শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন লিলি এলি অ্যান্ড কো $697.40 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন $3066 বিলিয়ন। লিলি এলি অ্যান্ড কো 22.743% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল $10.73 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল $484 বিলিয়ন। লিলি এলি অ্যান্ড কো 2.216% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার লিলি এলি অ্যান্ড কো উপশ্রেণীতে বাজার মূল্য 22.743%। বইয়ের মূল্য 2.216%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 90% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন লিলি এলি অ্যান্ড কো পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি দেখুন। বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ $25.101 বিলিয়ন। বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের 233.9%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার মুনাফা 129.46 সাবক্যাটাগরিতে গড় সহ, এটি উপশ্রেণীর তুলনায় 64% বেশি। উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসে লাভের পরিমাণ $5,240 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $8,836 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের চেয়ে 68.6% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব অনুপাতের মান হল 20.4। উপশ্রেণীর গড় 5.3 এবং উপশ্রেণীর গড় থেকে 285% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন। খারাপ
-1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $34,120 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $57,540 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 69% বেশি। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন। ভালো, 1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। এটা আপনার জন্য বিনামূল্যে, আপনি এই চ্যানেলের বিস্তারে সর্বাত্মক সাহায্য করবেন। আপনার সদস্যতার জন্য ধন্যবাদ। মার্জিন হল 15.4%, উপশ্রেণীতে গড় 11.2%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 4.936%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 361% কম। এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে লিলি, এলি অ্যান্ড কো, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $16,219,000, যেখানে উপশ্রেণীর জন্য $3,520,000। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 360.8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। সহনীয়, 0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা $121.90 উপশ্রেণীর জন্য গড় $75,100। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 62%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $794,000, উপশ্রেণীতে $670,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 19%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ারগুলি 0.7% সাথে মিলে যায়, একটি উপশ্রেণীর গড় 6.7%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। সূচক RSI 14, কোম্পানির জন্য 43% একটি স্তর দেখায় লিলি, এলি অ্যান্ড কো। উপশ্রেণীতে এই স্তরটি 43%। সম্ভাব্যভাবে, উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান লিলি, এলি অ্যান্ড কো। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা লিলি, এলি অ্যান্ড কো এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার লিলি, এলি অ্যান্ড কো 94.9% পরিবর্তন দেখায়। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে 8.5%। এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। সামগ্রিক ফলাফল নিম্নরূপ, 10 পয়েন্টের মধ্যে -2.5। উপশ্রেণীর জন্য গড় স্কোর, -1.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, মোট পুরো বাজারের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। -2.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে লিলি, এলি অ্যান্ড কো। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি উপলব্ধ,
এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে লিলি এলি অ্যান্ড কো। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে একটি চুক্তি খুলবেন না লিলি এলি অ্যান্ড কো উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি বিশ্বের সেরা দর্শক।